শুভ সকাল বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করছি মন্দির থেকে। তো এখন বাজে সকাল 7টা। তো 7টার মধ্যে আমি মন্দিরের সব কাজ সেরে ঝাড়ু পোছা লাগিয়ে পুজোর বাসন সব কিছু মেজে আমি মন্দিরে চলে এসেছি। আর মন্দিরে এক ভক্ত মায়ের 9 দিন পর্যন্ত এইভাবে গাঁদা ফুলের মালা দিয়ে যায়। তো এই যে আমি এক পুরনো মালাটা খুলে ফেলে দিয়েছি, মতলব নিচে রেখে দিয়েছি। আর নতুন মালাটা আমি এই যে মাকে পরিয়ে দিলাম। বেশ দারুণই লাগে মাকে রোজ না নতুন ফুলের মালা পরাতে। তো মালা টালা পরিয়ে আমি উপরে চলে এসেছি। এবারে উপরে এসে আমি আগেই গরম জল খাই 1 গ্লাস। গরম জল খেয়ে তারপরে বাকি কাজ শুরু করি। গরম জল খেলে আমার পেটের অনেক সমস্যা দূর হয়ে যায়, বেশ ভালো লাগে শরীরটা। তো গরম জল খাওয়ার পরে এবারে আমি রান্নাবাড়ি তৈরি করব। তো দেখুন, চা নাস্তা তো হয়ে গেছে গরম জল খাওয়ার পরে। তারপরে এই যে পাতাকপি ঘন্ট বানাবো। তো এইভাবে কেটে নিচ্ছি। তো চাকু দিয়ে আমি এত পাতলা কাটতে পারি না, তো বটি দিয়ে একদম পাতলা পাতলা করে কাটি। তো যত পাতলা কাটা হয়, আমার শাশুড়ি বলতো, তো পাতাকপি যত কুচিয়ে কুচিয়ে কাটা হবে তত টেস্টি হবে, ভালো হয়। ভালো পাতলা কুচালে ঘন্টটা টেস্ট হয়। সাথে আমাদের ঘরে যে বেগুন হয়েছিল সেই বেগুন এই যে কেটে নিয়েছি মাঝখানের থেকে। এবার একটু নতুন ধরনের কাট করলাম। তো এটা দিয়েও আমি পোস্ত বাটা দেবো, সর্ষে আর পোস্ত বাটা দিয়ে বানাবো। তো ওগুলো বেশ খেতে দারুণ টেস্ট হয়েছিল। এই দেখুন, আমি মশলাটা পিষে রেখে দিচ্ছি। আর আর রান্না করব আলু। তো ঘন্টার জন্য আলু তো পাতাকপি তো কুচিয়ে নিয়েছি, আর সাথে আলু কেটে নিয়েছি। আর ওই যে পাশে দেখছিলেন আলুর সাথে, ওটা চই ঝাল। তো চই ঝাল আলু, আর এই যে চই ঝাল আমি আগের থেকে কেটেছি, আজ বানাবো কাঁঠাল। তো সত্যি কথা বলবো, আমি যেখানে থাকি এইখানে প্রথমবার আমি এরকম ধরনের কাঁঠাল পেলাম। এত মোটা শ্বাস দেখুন, এত মোটা শ্বাস, আর একদম কচি কাঁঠাল, মানে এঁচড় বললেই চলে, কলকাতায় এঁচড়ই হয়। তো এই যে এটা কেটে নেবো। তো এই দেখুন, বেগুনের তরকারি আমি বানিয়ে নিয়েছি, একদম কমপ্লিট, একদম রেডি। দারুণ সুন্দর টেস্ট হয়েছিল, আপনারা বানিয়ে খেতে পারেন। পোস্ত দিয়ে সর্ষে দিয়ে এই বেগুনের রান্নাটা শুকনো শুকনো করে, তো খুবই টেস্টি হয়েছিল। তো আমাদের বাড়ির সবাই মন ভরে খেয়েছিল, বলেছিল খুব ভালো হয়েছে। সেই জন্যে বলছি, আপনারা একবার জরুর ট্রাই করে দেখবেন বেগুনের এই তরকারিটা এইভাবে কাটিং করে। আর এঁচড় আমি কেটে সেদ্ধ করে নিয়েছি। বটি দিয়ে না কাটলে চাকু দিয়ে তো কাটাই যায় না। তো এইভাবে পরিষ্কার করে কেটে সেদ্ধ টেদ্ধ করে নিয়ে এবার এগুলোকে একটু ফ্রাই করে নেব। কেন কি, গাছের তাজা কেটে বানানো আর দূরের চালান মাল অনেক পার্থক্য হয়। তো অল্প একটু ভাপিয়ে নিয়েছি, নিয়ে আর এই যে একটু ফ্রাই করে নেবো তেল দিয়ে। ফ্রাই করে নিলে হ্যাঁ না, খুব টেস্টি হয়। তো যারা ফ্রাই না করে নিয়ে বানান, তাদের একবার ফ্রাই করে বানিয়ে দেখবেন, খুব টেস্টি হয়। তো আমি এইভাবেই বানাই বেশিরভাগ সময়। আর এই যে মশলাটা ভেজে নিচ্ছি। আবার আজকে আর যেরকম আমি বলেছি 9 দিন পর্যন্ত আমার মন্দিরে সৎসঙ্গ হয়। তো তাড়াতাড়ি রান্নাটা সেরে সবাইকে খাইয়ে দাইয়ে আবার নিচে যাব। সৎসঙ্গ মণ্ডলীরা চলে আসবে মন্দিরে, তো ওইদিকেও আবার একটু ধ্যান দিতে হয়। ঠিক ওরা 2টোর সময় আসে, ফিক্স 2টো থেকে 4টে পর্যন্ত ফিক্স আসে। আর ওই সময় আমাদের সৎসঙ্গ করি আমরা। নবরাত্রিও তো করি, আর বিনা নবরাত্রিতেও আমরা অষ্টমীতে করি। মানে সময় পেলেই আমরা একজুট হয়ে যাই আমাদের মন্দিরে। ভজন কীর্তন চালুই থাকে বললেই চলে। তো এই দেখুন, আমি কথা বলতে বলতে মশলাটা ভাজা হয়ে গেছে। আর মশলা ভালো করে ভেজে নিয়ে আমি এই যে ফ্রাই করা যে কাঁঠালগুলো ছিল এঁচড়, আমি ওতে দিয়ে মিক্স করে দিলাম। তো ওই দেখেন মিক্স করা হয়ে গেছে, চই ঝালও এর মধ্যে দিয়ে দিয়েছি। ওই দেখুন, আর এবারে আমি একটু জল দিয়ে দিলাম। তো আচ্ছা, এই কাঁঠাল আমি এটা বানাচ্ছি নিরামিষ, বিনা পেঁয়াজ রসুনে। বিনা পেঁয়াজ রসুনে বানাচ্ছি, দারুণ টেস্ট হয়। তো দেখুন কালার, আর এই যে হয়ে এসেছে। আমি খানিকটা ঘরে মালাই ছিল ফ্রিজে, এই মালাইটাও আমি দিয়ে দিলাম। তো মালাইটা দেওয়ার পরে তরকারিটা এত টেস্ট হয়েছিল কি বলবো। দুধ দিয়েছি 1 কাপ মতো, দুধ দিয়েছি, আর মালাই দিয়েছি পুরো 1 কাপ। ওই জন্য আর দুধের প্রয়োজন পড়িনি। তাই নারকেলের দুধ দিয়েও বানাই আমি, নারকেলের দুধ দিয়ে বানালে তো টেস্টি হয়ই। আর এই যে আমি এখন
যে দুধ আমরা খাই ওই দুধের মালাইটা দিলাম এতটা, দারুণ টেস্ট হয়েছিল। আর সাথে একটু গরম মশলাও দিলাম, তো এতে খেতে দারুণ টেস্ট হয়েছিল। আপনি জরুর বানাবেন, একবার বানিয়ে দেখবেন। এ দেখুন আমি ঠিক শুকনো করে বানিয়েছি।